হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের এডুকেশন আছে, আমি গতকাল তোমাদের 1, 2, 3 থেকে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছিলাম। আজকে দেখতে পাচ্ছ তোমাদের চ্যাপ্টার 4, 5, 6, এই 4, 5, 6 থেকে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন আমি তোমাদের তৈরি করে দিয়েছি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, তোমরা জানো যে 3টে অধ্যায় থেকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে অনেকটা লং ভিডিও হবে এবং অনেকটা বড় হয়ে যাবে যদি আমি অপশান সহ লিখি। আজকের আমি তোমাদের এই 3টি অধ্যায় থেকে মিক্সিং করে অর্থাৎ একত্রিতভাবে ইম্পর্টেন্ট গুলো বাছাই করে প্রথম থেকে আমি লিখে দিয়েছি এই প্রশ্নগুলি। বন্ধুরা, তোমরা যারা এখনো ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা 4, 5, 6 চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিই। প্রথম তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে, চতুর্থী অধ্যায়টির নাম ছিল ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এবং তোমাদের পঞ্চম অধ্যায়টির নাম ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রথমত চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধান শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এবং পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন। এসব প্রথমে যে প্রশ্নটি আমি রেখেছি, মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত মাধ্যমিক শিক্ষা কমিশন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে? 14 থেকে 18 নং ধারায়। ভারতীয় সংবিধানের 42তম সংবিধানের পর শিক্ষা বিষয়টি যে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? যুগ্ম তালিকায়। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 747। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন 7 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট ছিল 16 অধ্যায়। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ লক্ষণস্বামী মুদালিয়ার। বন্ধুরা, আমি অপশান লিখিনি, আমি জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পেয়েছি এবং তার অ্যান্সারটা জাস্ট মাত্র বলে দিয়েছি। এগুলো তোমাদেরও পড়তে এগুলো খুবই সুবিধা হবে। তারপরে দেখো, ভারতীয় সংবিধানে 15 নং ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এম কে সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে 3 বছর। মুদালিয়ার কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। সংবিধানের যে ধারা অনুযায়ী শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে? 15(1) নম্বর ধারায়। সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়েরই আছে। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জে.এম. ডাফ। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের আজকের একটি লাস্ট মিনিট সাজেশন যাবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন তোমাদের যাবে সন্ধ্যা 8টা নাগাদ, 7:30 থেকে 8টা নাগাদ তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশন যাবে। এসো তার পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে কতদিন ধার্য করেছে? 243 দিন। ইউজিসি এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ভারতের সংবিধানের যে ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায়। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত যুগ্ম বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। শিক্ষার বহুমুখী ধারণাটি লক্ষ্য করা যায় যে কমিশনে? মাধ্যমিক শিক্ষা কমিশনে। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? 24 নম্বর ধারায়। 28 নম্বর ধারায়। দেখো, এখানে 24 কি 28 বুঝতে পারবে না, সেই জন্য দুইটা বাংলার মতো হয়ে গেছে, যদিও এখানে দেখো বাংলাতে 28 লিখে দিয়েছি। 28 নম্বর ধারায়। সংবিধানের কত নং ধারায় রাজ্যের সমস্ত অফিসে বৃত্তি ও নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয়েছে? 16 নম্বর ধারা। NCRHE কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এখানে দেখতে পাচ্ছ NCRHE পুরো নামটা এখানে লিখে দিয়েছি, ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন। প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশনে। মুদালিয়ার শিক্ষা কমিশনে মাধ্যমিক শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে 2টি স্তরের কথা বলা হয়েছে। মুদালিয়ার কমিশনে প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। মুদালিয়ার কমিশন প্রতিবেদনে পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা বলা হয়েছে? 46 নম্বর ধারায়। নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্ব দিয়েছিলেন দুর্গাবাই দেশমুখ। ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি। কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? রাধাকৃষ্ণন কমিশন।
এসো আমরা তিনটি অধ্যায় থেকে অতিরিক্ত যে প্রশ্নগুলো দিয়েছি সেই অতিরিক্ত প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই। শিক্ষায় সম সুযোগ দানের অর্থ হলো প্রতিটি ব্যক্তিকে সম সুযোগ দান করা। পরের প্রশ্নটি, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষায় শিক্ষার অধিকার আইন 2009 যে নামে পরিচিত ছিল RTE 2009, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে প্রথম কতগুলি তালিকা ছিল? 8টি তালিকা ছিল। ভারতীয় সংবিধানে প্রথম কতগুলি তালিকা ছিল? পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকাভুক্ত? কেন্দ্রীয় তালিকাভুক্ত। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পিছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ। ডেনমার্কের জনতা কলেজ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? 2 বছরের। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর টি স্মিথ। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? 2 জন, 3 জন, 4 জন, 1 জন। অ্যান্সার হবে 2 জন বিদেশি সদস্য ছিল। মুদালিয়ার শিক্ষা কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দমতো পাঠ্য প্রবাহ নির্বাচনে সক্ষম ছিল? অ্যান্সার হবে 9ম শ্রেণী। দেখো এখানে অপশান দেওয়া রয়েছে, 9ম শ্রেণী। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি হলো 5+3+3। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা যে কমিশন প্রথম উল্লেখ করেন? মাধ্যমিক শিক্ষা কমিশন। এছাড়া আরও কয়েকটি প্রশ্ন তোমরা পারলে দেখে যেও। ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইন পাস হয় 2009। বর্তমানে ভারতীয় সংবিধানের ধারা সংখ্যা হলো 448টি। ভারতীয় সংবিধান গণপরিষদের কাছে গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। ভারতে বর্তমানে সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। সংখ্যালঘুদের স্বাধিকারের রক্ষার কথা বলা হয়েছে 29 নম্বর ধারায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি গঠিত হয় 1956 সালে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি। বন্ধুরা দেখবে এখানে 3টি অধ্যায়ের মধ্যে বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ 4-5টির মতো প্রশ্ন, 2-3টি অধ্যায় কমন আছে, একই রকম হয়ে গেছে। মনে হবে অনেক প্রশ্ন, কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন 3টি অধ্যায় থেকে কমন আছে। তারপরে দেখো, শ্রীমতী হংস মেহতা যে কমিশনে যুক্ত ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনে। মাধ্যমিক ও মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা 9 জন। 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য যে কমিটি গঠনের সুপারিশ করা হয় তা হলো CABE। গ্রেড সিস্টেম সপ্তপ্রবাহ যে কমিশনে সুপারিশ করা হয়েছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনে। এছাড়া হোম টাস্কের উপর গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ এক কথাতে হলো হোম টাস্ক এবং গ্রেড সিস্টেম এবং সপ্তপ্রবাহ, এই 3টি আছে, সবই মাধ্যমিক শিক্ষা কমিশনে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও ছিল, এবং নেক্সট ভিডিও আমি বাকি যে অধ্যায় কটা আছে, আজকের দিলাম তোমাদের 4, 5, 6, এরপরে আছে তোমাদের বাকি অধ্যায়গুলো। সেই বাকি অধ্যায়গুলো আগামীকাল তোমরা লাস্ট মিনিট MCQ সাজেশন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।